আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাকি আছে আর মাত্র একদিন। অথচ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি জামায়াতের আন্দোলন সংগ্রামের সঙ্গে 8 দলের মধ্যেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তবে জামায়াতের সঙ্গে এনসিপির এবং 8 দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। ওদিকে জামায়াতে জোটে এনসিপি সহ এখন দলের সংখ্যা 12টিতে উন্নতি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। অপর 3টি দল হলো এলডিপির একাংশ, লেবার পার্টি এবং এবি পার্টি। সূত্র জানিয়েছে শরিকদের সহ সর্বমোট 110টি আসন ছাড় দিচ্ছে জামায়াত। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে সংসদে 300 আসনের মধ্যে বাংলাদেশে জামায়াতে ইসলামী শরিকদের জন্য উদারভাবেই আসন ছাড় দিচ্ছে। সর্বশেষে দলটির সঙ্গে সমঝোতায় আসা এনসিপির দাবি করা 52টি আসনের মধ্যে 30টি আসন দিতে রাজি হয়েছে জামায়াত। এবি পার্টিকে 3টি আসন দেওয়া হচ্ছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, আমরা তো একটা জোটে আছি, এই জোট থেকে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিই জানেন। 8 দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটিতে 35টি আসন দেওয়ার কথা 8 দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি এখন তা মানতে রাজি হচ্ছে না। দলটি 120 আসন দাবি করেছে। ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ যুগান্তরকে বলেন, ন্যূনতম 50টি আসন ছাড়া হয়তো মীমাংসা হবে না। আমরা আশা করি খুব শিগগিরই বিষয়টি সমাধান হয়ে যাবে। জামায়াতে যে 110 আসন ছাড়ছে বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে খেলাফত মজলিস 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, এলডিপি 3টি, এবি পার্টি 3টি, লেবার পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি 3টি, খেলাফত আন্দোলন 4টি এবং নেজামে ইসলাম পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্র জানায়, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনায় আসন সমঝোতার বিষয়ে শুক্রবার রাতে এই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আজকের মধ্যেই আসতে পারে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।